আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 10। এটি আমাদের ওয়েবসাইট কাস্টমাইজেশনের লাস্ট সিরিজ। তার পরবর্তীতে আমরা ওয়েবসাইট রিলেটিভ কিছু ভিডিও আপলোড করব। সেগুলো হলো যে আমাদের ওয়েবসাইট এসইও, আমাদের ওয়েবসাইটের ভিজিটর কিভাবে বাড়াবো, কিভাবে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো এসইও করব এবং কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স রান করব। এসব বিস্তারিত বিষয় আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের কাছে এক্সপ্লেন করব। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটের কালার কাস্টমাইজেশন করবেন সে বিষয়টি। বন্ধুরা, তার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, শুরু করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। বন্ধুরা, আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা যাব থিমে। আসার পর দেখেন আমাদের লেফট সাইডে একটি কাস্টমাইজেশন অরেঞ্জ কালার একটি মার্ক আছে। তো আমরা কাস্টমাইজেশনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। ক্লিক করলাম। তো দেখেন যে আমাদের এখানে কিছু অপশন আছে: ব্যাকগ্রাউন্ড, অ্যালাইনমেন্ট, মেইন, কালার, থিম এবং অ্যাডজাস্ট, উইডথ, তারপর লেআউট, অ্যাডভান্স, এই সমস্ত কিছু অপশন আছে। তা আমরা একে একে এটি কাস্টমাইজেশন করব। সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা আগে রিমুভ করে নেই। রিমুভ করলাম। তো আমরা আমাদের নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য নানে ক্লিক করব। তো আমরা যদি আমাদের কম্পিউটার থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আপলোড করে থাকি তাহলে আপলোড ইমেজে ক্লিক করব। আর যদি আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা ডিফল্ট কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকি তাহলে যে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। তা আমাদের বিজনেস ক্যাটাগরিতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তার জন্য আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, তারপর ডান। বন্ধুরা, ডান দেওয়ার পর দেখেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ওকে হয়ে গেছে। তো আমাদের আরেক জায়গায় সেভ করতে হবে। দেখেন আমাদের স্ক্রিনের সবার নিচে ডান পাশে একটি সেভ বাটন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তো বন্ধুরা আমরা আমাদের ব্লগারে যাই, ভিউ ব্লগে ক্লিক করব। বন্ধুরা দেখেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটি কালার, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা আবার যাব আমরা ব্লগারে, ব্লগার থেকে যাব থিমে, থিম থেকে যাব কাস্টমাইজের পরে যাব আমরা দেখেন যে মেন কালার থিম। তা আমরা এখানে ড্রপ ডাউন বাটন আছে, চেঞ্জ আদার কালার, এটার জন্য ক্লিক করব। তা আমাদের এখানে ব্লু কালার আছে, তো আমরা দিয়ে দিব আপনার পার্পল কালার দিয়ে দিলাম। তারপর আবার এখান থেকে আমরা সেভ করব। সেভ করার পর আমরা আমাদের ওয়েবসাইটটা আবার রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের কি, দেখেন এই যে আমাদের পার্পল কালার অ্যাড হয়ে গেছে। এই দেখেন আমাদের এখানে আন্ডারলাইন আছে পার্পল কালার। তো বন্ধুরা এখন আমরা আবার এই যে অ্যাডজাস্ট উইথ, এটা আমরা ওই কালারগুলো আমরা এখানে কাস্টমাইজ করব না। এখন সর্বশেষ যে কাস্টমাইজটা করবো সেটা হলো অ্যাডভান্স কাস্টমাইজ। তো আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম। তো অ্যাডভান্সে এখানে দেখেন দুটো কালার আছে। তো আমি আরেকটি কালারে একই কালারগুলো আমি চেঞ্জ করে দেই। এখানে দেবো আমাদের কালার দেবো আমরা ইয়েলো, তারপর এই কালারটা দেব আমরা অন্য একটি কালার দেই, এটা দেব আমরা রেড, আর এটা দেব ইয়েলো। তারপর এড করার পর তারপর আমরা জাস্ট সেভে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের মেন থিম কালার এড হয়ে গেছে ট্রান্সপারেন্ট, এটা আমরা ওকে করে দেব। তারপরে থিম কালার, এই থিম কালারটা আমরা চেঞ্জ করতে পারবো মন মতো। তারপরে বর্ডারস এন্ড বাটন কালার, তো আমরা বাটন কালারটা চেঞ্জ করে দেই। বাটন কালারটা দিব আমরা সবুজ কালার।
সবুজ কালার দিলাম, তারপর এড। তো বন্ধুরা আমরা আমাদের মন মতো কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।